অপার সম্ভাবনা আর রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্বল অবকাঠামো দেশে আন্তর্জাতিক পর্যটনকে স্থবির করে রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের পরামর্শ হলো সরাসরি প্রধানমন্ত্রীর নজরদারিতে এনে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে এ খাতের উন্নয়ন হোক। একটি আঞ্চলিক পর্যটন ফোরাম গড়ার তাগিদও দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিশ্বের প্রতি 7 জনের একজন বা প্রায় 100 কোটি পর্যটক বছরে অন্তত একবার অন্য দেশ ভ্রমণ করেন। তারা উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও আধুনিক স্থাপনা, প্রমোদ ভ্রমণ কিংবা রহস্য অনুসন্ধানও পর্যটকের উদ্দেশ্য। আর এসব দিয়ে বিকাশ হয় একটি দেশের পর্যটন খাতের। বাংলাদেশে প্রতি বছরই 5 থেকে 7 লাখ বিদেশি আসছেন, তবে তাদের মধ্যে প্রকৃত পর্যটক খুবই কম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচক 2017 বলছে এই খাতে বিশ্বের 136টি দেশের মধ্যে বাংলাদেশ 125তম। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের পর্যটন এলাকাগুলো এখনও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে ওঠেনি। এসবের উন্নয়নে বড় বাধা আমলাদের নিষ্ক্রিয়তা। এত সম্ভাবনা থাকার পরও সেই শিল্পের আমরা উন্নয়ন করতে পারছি না পারার কারণটা হচ্ছে প্রথমত আমাদের আন্তরিকতার অভাব। তারপরে হচ্ছে তার সাথে একটা ছিদ্র আছে যে দিক দিয়ে পানি চলে যাচ্ছে। সেই ছিদ্রটা কি? সেই ছিদ্রটা হচ্ছে এখানকার আমলাতন্ত্র। কি ওকে প্রমোট করছি কি আপনি একদিন 2 দিন আপনি কক্সবাজার চলে যান, সেন্ট মার্টিন চলে যান, না তো সুন্দরবন দেখেন, বন্দরবন দেখেন, এরকম আমরা কিছু করিনি। আপনি এখানে সব হোটেলে চান, কোথায় একটা হোটেলে আপনাকে একটা ট্যুরিজম ডেস্ক আপনি পাবেন না। খাত সংশ্লিষ্টরা আরও বলছেন, সরকারি উচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এখন যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, ভিসা সহজ করা এবং বিমান যোগাযোগ সম্প্রসারণ করার কাজগুলো দ্রুত এগিয়ে নিতে হবে। এত এভিয়েশন গ্রোথ আমি দেখছি নাকি এখানে এত অপরচুনিটি আছে, এখন ওই অপরচুনিটিকে এনক্যাশ করার দরকার। এত ভালো গ্রোথ ফরকাস্ট করতেছে আয়াটা, তা আমরা কি করতেছি? আমার প্রধানমন্ত্রী যদি এক জায়গায় বসে পর্যটন উন্নয়নের জন্য বলে আমার ভূমির দরকার, টাকার দরকার, একই টেবিলে বসে সব মন্ত্রীকে বলে দেওয়া হবে, সব বিভাগকে বলে দেওয়া হবে, কালকে সব পাওয়া যাবে, পরশুদিন আমার কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে দেশের মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান 5%। সময়ের কথা বিবেচনা করে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে ট্যুরিজম। এই খাতকে এগিয়ে নিতে পারলে ভবিষ্যতে কর্মসংস্থান যেমন সুযোগ হবে, জিডিপিতে অবদানের পরিমাণও বাড়বে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। রাকিব হাসান, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি কিছুক্ষণ পর।